আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভাবতেছি যে কুয়েতবর্তী হাসপাতালে চলে একটা রিভিউ দিব বা ভিডিও দিব। এখানে কি কি বর্তমানে আপডেট আসছে। অনেক আগে আমি এখানে ট্রিটমেন্ট করিয়েছিলাম। যাই হোক, মোটামুটি ভালো ছিল। তখন সব চিকিৎসা হতো না। এখানে এখন একটা পূর্ণাঙ্গভাবে একদম সরকারি হাসপাতালে যে যে চিকিৎসা পাওয়া যাওয়ার কথা সবগুলো পাওয়া যায়। এখানে এই যে এখানে ঢুকতেই দুইটা কাউন্টার আছে। মেয়েদের জন্য আলাদা লাইন এবং ছেলেদের জন্য আলাদা লাইন। এবং এখানে নির্দেশনা হচ্ছে যে আপনি ছেলে মেয়ে যার জন্যই দাঁড়ান না কেন, আপনি যদি নিজে ছেলে হন তাহলে ছেলেদের লাইনে দাঁড়াবেন, আর নিজে যদি মেয়ে হন মেয়েদের লাইনে দাঁড়াবেন। আর টিকিট কার জন্য নিচ্ছেন সেটা কোনো মুখ্য বিষয় নয়। তো যাই হোক, অনেকে ভুল করে, এটা অনেক ঝামেলা সৃষ্টি করে, ওনারা অনেক বিরক্ত হয়। যাই হোক, ওনারা মাইকে বারবার এটা বুঝিয়ে দিচ্ছিল আর 10 টাকার বিনিময়ে টিকিট কাটবেন। তবে এখানে নতুন নিয়ম হয়েছে যে প্রত্যেকে একটা এনআরই নিয়ে আসতে হবে। আপনি আপনি যার জন্যই ট্রিটমেন্ট করছেন আপনার নিজস্ব এনআরই নিয়ে আসতে হবে। আর এনআরই যদি একান্ত নাই থাকে তাহলে জন্ম নিবন্ধন নিয়ে আসলেও হবে। তো টিকিট কেটে যথাযথ আপনি টিকিট কেটে আপনার যে যেই রুমের নাম লিখে দিবে, আপনার কোন কি সমস্যা সেই অনুযায়ী আপনি রুমের সামনে গিয়ে যে রুমের যে অ্যাসিস্ট্যান্ট থাকবে ওর কাছে কাগজটা জমা দিবেন। তারা আপনাকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবে, সেই অনুযায়ী আপনি অপেক্ষা করে থাকবেন। তারপরে সিরিয়াল ধরে ডাকবে। আমি এখন চলে আসছি ভিতরের দিকে। যাব হচ্ছে টেস্টের রিপোর্ট করার জন্য কত টাকা লাগে সেটা, সেই তালিকাটা দেখানোর জন্য। এখানে সামনেই হচ্ছে ইমার্জেন্সি। যদি কোনো রোগী ইমার্জেন্সিতে আসে, মানে কোনো হচ্ছে 24 ঘন্টা এখানে সেই সার্ভিসটা পাওয়া যায়। এখানে সাথে সাথে ট্রিটমেন্ট দেওয়া হয়। আর এখানে হচ্ছে যে টেস্ট করার জন্য যে টাকা জমা দিতে হয়, এবং এটা হচ্ছে জরুরি বিভাগ, তার পাশে হচ্ছে টেস্ট করার জন্য টাকা জমা দিতে হবে। তো এখানে এই টেস্টের এখানে ওনারা হচ্ছে কত টাকা নিবে সে আপনি বলে দিবে। পাশে কিন্তু লিস্ট বানানো আছে, সেই লিস্ট অনুযায়ী আপনি টাকা দিবেন, কোনো সমস্যা নাই। আর এরা বলে দিচ্ছে যে এই টেস্টগুলা যদি আপনি বাড়ি থেকে করতে যান সেখানে অনেক টাকা লাগবে, কিন্তু এখানে আপনি খুবই অল্প দামে করতে পারবেন। যেমন এখানে এআরপি 300 টাকা লেখা আছে। তারপরে হচ্ছে লিস্টটা আমি দেখাচ্ছি এর কাছ থেকে। সিএক্সআর 200 টাকা, পিএনএস 150 টাকা, স্কুল 200 টাকা, তারপরে কার্বিয়াল স্পাইন 150 টাকা। এইগুলো এক্সরে রিপোর্ট এখানে সবগুলো লিস্ট দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে এটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আগে কোনো মানে ট্রিটমেন্ট অনেক অতটা ভালো, মানে মানে সব চিকিৎসা হতো না, কিন্তু এখন বর্তমানে এখানে অনেক প্রচুর রোগী আসছে। 3 দিন বন্ধের পরে আমি গিয়েছিলাম ভিডিওটা করার জন্য। এখানে দেখা আছে মলমূত্র এক্সরে, সিরিয়ালটা টাকা জমা নেওয়া হয়। অবশ্যই এই হাসপাতালে আপনি টেস্ট করাবেন। বাইরে থেকে টেস্ট করলে 4 থেকে 5 গুণ টাকা লাগবে। এটা রেডিওলজি ডিপার্টমেন্ট। ডাক্তারের সামনে 131 নম্বর রুম, এর নিচতলা। আমি সবগুলো রুমের সামনে গিয়েছিলাম। ডাক্তার তাবিন্দ আঞ্জুম আজিজ, সিনিয়র কনসালটেন্ট। আর এখানে হলো বাইরের সাইড, ব্যাক সাইডটা নতুন ভাবে সুন্দরভাবে ওনারা কনস্ট্রাকশন করতেছে উত্তরার জন্য এবং গাজীপুরের জন্য, টঙ্গীর আশেপাশে এলাকার জন্য। এরকম একটা হাসপাতাল খুবই দরকারি, কারণ এমনিতে বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করতে যে পরিমাণ টাকা লাগে সবাই আসলে ট্রিটমেন্ট করতে পারে না। তো আমি দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় যে যদি সিঁড়ির নিচে পড়ে থাকে তারও ট্রিটমেন্ট হয়। এখানে সরকারি হাসপাতাল, ওনাদের চেহারা দেখলেই আপনার রোগ রোগ ভালো হয়ে যাওয়ার কথা। কারণ হচ্ছে আমাদের মানে এরা অনেক অভিজ্ঞ আর কি, বিসিএস ক্যাডার এরা। মানে বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে পাশ করে ট্রিটমেন্ট দেয়। যাই হোক হোক, আপনাদের সুবিধার্থে ভিডিওটা করা হলো। যদি আপনার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে দৈনিক তালবেতাল, এবং আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে MMA071। তো আপনারা ওই চাইলে ওই ইউটিউবে গিয়ে ওরা দেখতে পারেন। আমি দুইটা জায়গাতেই ভিডিওটা আপলোড করব। চলে আসলাম অপারেশন থিয়েটারের সামনে। এখানে অপারেশন থিয়েটার অপারেশনও হচ্ছে। আমি দেখতে খুবই মানে ভালো লাগলো বিষয়টা, যে এখানে সুন্দর মানে অপারেশনও হচ্ছে। আর তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু কিছু কিছু দিন কিছু কিছু ডাক্তার বসে না, সেটা হিসাব করে আসবেন, সেটা আগে থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা কেমন হলো সবাই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো হাসপাতালে দেখা হবে। সবাই ভালো থাকবেন।